নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা আমাকে বিরিয়ানি খাওয়া আছে, আমরা বাড়িতে যেতেছি। তো আমরা দাদা বৌদি রেখে এসে বসছি। দাদা বৌদিরা যাবো সন্ধ্যার সময়, আমরা যে সকালে বাড়িতে যেতেছি। দাদারা যাবো বিরিয়ানি। আবার আমার ওই যে ভাগ্নিরা আজকে বাড়িতে নেবো না, এই জন্য আর কি সকালে এসে বললাম। তোমাকে বাড়ি আমার তো চকের মাছটা করে তোমাকে করি। আগে আমরা এদিক দিয়ে সেলুনে যেতাম মামার বাড়ি, মানে এই চক দিয়ে যাওয়ার লাগে। সত্যি এই চক দিয়ে যাওয়া লাগে। আর সেলুন দেখতো না, এই চক দিয়ে আমরা যেতাম পাশে পাশে দিয়ে। এই চকটা না তোমার ঘরে চক না, এই চক না। মাছ মারবান ছিল না, কি করে বানাই করবো। দুদিন গেছে, দুদিনে রাত্রে কিছু ভালো করে বোঝা যায়নি। রেস্টে কত নৌকা রেখে দিছে, এমনি ডেঙ্গি নৌকা না মাছ ধরার। ব্লক চ্যানেল আছে। পাথরঘাটা বাজারে এসে বসছি। কন্যার মামার বাড়ি বসছি। আমরা নাম
বসছি বাইপাস টাঙ্গাল বাইপাস টাঙ্গাল এটা কি টাঙ্গাল না তাহলে এটা মির্জাপুর তো আমরা যাবো পাহাড়ের রাস্তা বেরিয়ে কুমুদিনের ওই জায়গাটা গেলে আবার নদী টদি পার হওয়া লাগে এর জন্য আর কি এদিকে এসে বললাম আমরা এসে বলছি কোন জল তুমি কও তুমি আমার এই জায়গায় যে লোকাকে জানা না ওই জল এটা নদী নদী না জল জল এটা হচ্ছে লৌহজল নদী পাশের কাছে দেখেন গাড়ি এখন জানো আর কত দেখি আর কত টুকু হয়েছে 50 ধান থেকে দিচ্ছে গো সিদ্ধ ধান নাকি 3 ডিগ্রি বসছে মাছ ধরবার দেখছো ও ইস্কন মন্দিরের দেখা যাচ্ছে মন্দির ইস্কন মন্দির আমরা বাড়ির কাছাকাছি এসে বসছি এই যে জায়গা থেকে আমাকে বাড়ি তো দেখাই যায় শুধু ঘুরে আমাকে ওই সাইডে যাওয়া লাগবে এই জায়গায় আমি নাম লেখা রেখে ওই যে বাড়ি এই যে আমাদের স্কুলে এসে পড়ছি প্রাইমারি স্কুল ওই যে বর্দা খাড়ে রয়েছে এই যে আমরা এসে পড়ছি বাড়িতে যাই তো এই যে আমরা বাড়িতে আইছি এখানে রান্না বান্না করলাম তো এখন হচ্ছে বিকেল বলতে এখন 4টা বাজে এই যে আবার বৃষ্টি নামে পড়ছে বৃষ্টি বেশি জোরে নামে বৃষ্টি হালকা হালকায় আছে আর আমার ওই যে বোন আইছিল ওদের হয়তো বোন বাগনি রাস্তা আবার চলে গেছে আইসে নেই বাড়িতে আইসে নেই আর কি খাওয়া দাওয়া করে গেছে যান বাড়ি ঘরে একদম এই যে ফাঁকা হয়ে গেছিল মানুষজন নেই সবাই গেছিলাম আমরাও দামগা তো এই যে এখন হচ্ছে রাত্রিবেলা রাত হয়ে গেছে তো এই যে আমরা খাওয়া দাওয়া করলাম ভাত রান্না করছিলাম ভাত খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে মা আবার পিঠা বানাইবো রাত মনে হয় 9টা বাজে না মা আমাকে মার কাম যে যেটা মন চাই না তো এই যখন পিঠা বানাইবার কি করলাম আর জলের মধ্যে চিনি দিলে কি পিঠা বানাইবে মা আমাকে আমার তেলের পিঠা বানাইবো এর জন্য আর কি যে চিনি আর জল গুল বানছে তো রাত করে আজকে আমরা তেলের পিঠা বানাইতেছি গরম গরম তেলের পিঠা খামো তো এই যে আপনারা দেখতে থাকেন এই পাশে গুড়ি আছে এগুলা হচ্ছে পাটায় বাড়ছে গুড়ি পিঠা বানানোর জন্য
দিনের বেলা আবার রোদ্রে শুকিয়ে দিছিল, এর জন্য আর কি কাগজে রেখে দিছি। আনবো না, কি ভিডিও বানাবি? उनके आटा मिसाइबेन छ मा चीनी दिए आटा दिए तो तेलेर पिठार गुला गुलते थाकुक ने তো এই যে আমাদের পিঠা বানানো শুরু হয়ে গেছে। এই যে কড়াই গরম হয়ে গেছিল, কড়াইতে তেল দিয়ে দিল। তেল গরম হয়ে সঙ্গে দিয়ে দিব, এটা দিয়ে দেব কিরকম হয় তেলের পিঠা। না তেল লাগে না, হয়েছে না? ওই দিয়ে খুসা দাও দেখে ওই যে ভিতরেরই জায়গা চুকা। তারপরে মিষ্টি বেশি হয়েছে, তুমি না করলে মিষ্টি কম দিতে। গুলা কোথায় দেখেছি না এখন যেটাতে নামাই তোমার যন্ত্রণে আমার তেলের পিঠের যন্ত্র। আস্তে আস্তে তেল গরম হইলে না বুঝতে পারছি, উল্টিয়ে দেওয়া হয়। জালের দিতে বেশি হয়ে গেছে, কমিয়ে দিয়ে দিয়েছিলাম না, ভীষণ সুন্দর হয়ে গেছে। মোহন মা তোমার পিঠে কিরকম হয়? আমার মার পিঠে এর আগে চিনি বেশি হয়েছিল না, মিষ্টি বেশি হয়েছিল দেখে পিঠে তাও ভালো হয়েছে, মসমস হয়েছে, আমার কাছে ভালোই লাগছে। এই যখন বলছে মনের মতন যত মিঠা হবে তত পিঠে অন্যরকম হবে। তেলে পিঠে মিঠা হলে এখন তোমার ওটাতে নাড়লেও সমস্যা নেই। নিয়ে যাও দাঁত আছে দেখো, আর বেশি ভালো নেবো না।
তো এই যে কয়েকটা পিঠা বানানো হয়েছে, তো এই যে টেস্ট করতেছে পিঠা কেমন হয়েছে। পিঠা কি দিয়ে বানাইছো? গুড়ি দিয়ে, আটা দিয়ে, চিনি দিয়ে। কি তেল? সয়াবিন তেল? হ্যাঁ, না সরষের তেল? সয়াবিন তেল। পিঠা তো সয়াবিন তেল দিয়ে বানাইবো। না সরষের তেল গ্রাম। সয়াবিন তেল। কত পিঠা নিয়েছো? তেলের পিঠা একলা খাওয়াই ভালো। এখন খাও দিছি, অনেকটাই খেবে না, সবটি খেবে ইচ্ছে যদি খেয়া পারো। যদি কও একটাই, যদি কও দুইটা তাহলে দুইটাই খেবে। ভাত খেয়েছি দিয়ে। আবার যদি কও না খামো না, তাও তাও মানে ইচ্ছা তোমার, যদি খেয়া পারো। নান নান ওই যে মশলা ওটা খাও। খাও। ভিতরে নরম থাকে। তালের দিয়ে তালের রস। তুই কি ঘুমে ঘুমে কথা কস? তালের রস দিয়ে ভাত না?